আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল এসে গেছে, এখন আমাদের ফিশগুলার অনেক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, কারণ শীতকালটা আসলে একটা ডিফারেন্ট সময় মাছদের জন্য, খুবই কষ্টের একটা সময়, কারণ পানির টেম্পারেচার অনেক বেশি নিচে চলে যায়। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো বিগিনারদের জন্য, যারা নতুন ফিশ পালতেছেন, শীতকালে কিভাবে মাছের যত্ন করতে হয়, অ্যাকুরিয়ামের কি কেয়ার করতে হয়। আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো, কারণ শীতকাল আসলেই আমাদের মাছের মধ্যে নানা সমস্যা শুরু হয়ে যায়, যেমন ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, সুইম ব্লাডার ডিজিজ, মাছের রুট ফিন ডিজিজ, হ্যান ত্যান অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। মাছ নিচে এক কোনায় গিয়ে বসে আছে, আগের মতো মাছ আর উপরে উঠে না, নিচে এক কোনায় চুপচাপ বসে থাকে। সো এইরকম কমপ্লেন অনেকেই আমাকে করতেছে, যারা বিগিনার আছে এন্ড যারা মিড পর্যায়ে আছে তারাও অনেকে আস্ক করে থাকে আমাকে যে আসলে এখন কি করা যায়। তো শীতকালের কেয়ারটা বেসিক্যালি একটু ডিফারেন্ট হয়ে থাকে। আমার মনে হয় সবার এই ভিডিওটা দেখা উচিত। এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কারণ শীতকালে টোটালি ডিফারেন্ট একটা আবহাওয়া সৃষ্টি হয় মাছদের জন্য। সো আজকের এই ভিডিওটাতে এই যত্নটা নিয়েই কথা বলবো। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিওই বানিয়ে থাকি। সো চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। সো এই যে শীতকাল আসলে মাছের নানা প্রবলেম দেখা যায়, মাছ চুপচাপ বসে থাকে অ্যাকুরিয়ামের নিচে। আসলে আমরা মাছ রাখি সৌন্দর্য দেখার জন্য, মাছ সুইম করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যখন মাছ এক কোণে গিয়ে বসে থাকে, এইটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। আর মাছ যখন অসুস্থ হয়ে যায়, মাছ মারা যায়, তো এই জিনিসটা তো আরো বেশি কষ্টকর এবং অ্যানোয়িং একটা জিনিস। এই জন্য এই সমাধানটার জন্য আপনাকে ট্যাঙ্কের মধ্যে ফার্স্ট অফ অল অ্যাকুরিয়ামের মধ্যে হিটার ইউজ করতে হবে। হিটারটা কি জিনিস, কিভাবে ইউজ করতে হয়, আমার চ্যানেলের মধ্যে গতকালকে একটা ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেইল ভাবে বলা আছে, প্লিজ ওই ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণটাই বুঝে যাবেন। হিটারটা হচ্ছে পানি গরম করার একটা যন্ত্র। আমরা রুমের মধ্যে যেমন এসি হিটার ইউজ করি, সেরকম অ্যাকুরিয়ামের পানির মধ্যেও একটা আলাদা হিটার কিনতে পাওয়া যায়। এটা পানি গরম করার যে হিটার, সেই হিটার বুঝে আপনারা ভুল করবেন না। অ্যাকুরিয়ামের জন্য আলাদা এক ধরনের হিটার পাওয়া যায়, সেটা আপনাকে কিনে অ্যাকুরিয়ামের মধ্যে ইনস্টল করতে হবে, অর্থাৎ লাগাতে হবে। 2 নম্বরে কথা বলবো কিভাবে বুঝবেন যে আসলে আপনার ট্যাঙ্কের ওয়াটারের পানিটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে অথবা নিচে চলে গেছে একদম অপটিমাম টেম্পারেচারের। এইটা মেইনলি আপনি কয়েকভাবে বুঝতে পারবেন। অ্যাকুরিয়ামের গ্লাসে হাত দিয়ে আপনারা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন আসলে পানির টেম্পারেচারটা কি আসলে অনেকটা নিচে চলে গেছে। যদি আপনি বুঝতে পারেন আপনার কমন সেন্স দিয়ে যে পানিটা অনেক বেশি ঠান্ডা হয়েছে, আপনি নিজেই অনুভব করতে পারছেন, তাহলে অবশ্যই ট্যাঙ্কের মধ্যে হিটার ইনস্টল করতে হবে। আর যারা চাচ্ছেন যে আমি এভাবে বুঝতে পারছি না, আমি কি করব, তাদের জন্য বাজারে অলরেডি থার্মোমিটার পাওয়া যায়। অ্যাকুরিয়ামের জন্য একটা ছোট্ট স্টিক, বেশি দাম নিবে না, আশা করি 100 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা ট্যাঙ্কের মধ্যে একটা গ্লাসের মধ্যে লাগিয়ে দিলেই এটা আপনাকে সঠিক টেম্পারেচারটা শো করবে। অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এভাবেই বুঝতে পারবেন ট্যাঙ্কের টেম্পারেচারটা আসলে কি চলতেছে। 3 নম্বরে একটা বিষয় নিয়ে কথা বলবো, ওয়াটার চেঞ্জ। আমরা গরমের সময় অ্যাকুরিয়ামটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অথবা যেভাবে পানি পরিবর্তন করি, আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি অ্যাকুরিয়ামের পানি আপনারা সপ্তাহে একবার অন্তত পক্ষে চেঞ্জ করবেন, মিনিমাম 20% করে বা 30% করে। কিন্তু শীতকালে এসে এটা টোটালি উল্টো হয়ে যাবে। কখনোই এই 7 দিন পর পর অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করতে যাবেন না। এতে করে আপনার ফিশের অনেক প্রবলেম হবে, লাইক অ্যাজ আপনার টেম্পারেচারটা হঠাৎ করে এদিক ওদিক হয়ে যাবে, অর্থাৎ আপ ডাউন করবে। এতে ফিশের অনেকটা প্রবলেম হয়ে যায়। অনেক ফিশ আছে সেনসিটিভ ফিশ, যারা এই আপ ডাউনটা নিতে পারে না এন্ড দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যায়, হয়তো বা কিছুদিন পরেই মারা যায়। এইটা থেকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। অন্তত 15 দিন পর পর আপনি এই কাজটা করতে পারেন। 7 দিনের জায়গায় সেটাকে 2 গুণ করে দিবেন, অর্থাৎ 14 দিন পর পর বা 15 দিন পর পর 30% ওয়াটার চেঞ্জ করবেন। বেশি পানি পরিবর্তন করতে যাবেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে এন্ড আপনার ফিশ মারা যাবে। শখের মাছ মারা গেলে আপনি অনেক বেশি কষ্ট পেয়ে যাবেন। সো ডোন্ট ডু দিস। এরপরে কথা বলবো ওভারফিডিং। মাছকে কখনোই ওভারফিডিং করা উচিত না, যেটা হোক শীতকাল, আবার হোক গ্রীষ্মকাল, হোক বর্ষাকাল, কোনো সময়ই মাছকে ওভারফিড করা যায় না। ওভারফিড বলতে বোঝাচ্ছি অতিরিক্ত খাবার দেওয়া। আমরা যখন মাছকে ফিড করাই তখন মাছ অনেক এদিক ওদিক করে খাবার খায়, অনেক লাফালাফি করে, তো দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাতেই আমরা অনেকেই কি করি, অনেক বেশি পরিমাণে মাছকে খাবার দিয়ে দেই। অ্যান্ড এইটা আসলে টোটালি একটা রং প্রসেস অ্যান্ড রং আইডিয়া আমাদের মধ্যে, যে বেশি খাবার দেওয়া কখনই যাবে না আমাদের মাছকে। বেশি খাবার দিলে মাছের ডাইজেস্ট সিস্টেম বিঘ্ন হয় অ্যান্ড মাছ দ্রুত মারা যায় ডাইজেস্ট করতে না পেরে। আপনি ওভারফিড করাচ্ছেন, আপনার ট্যাঙ্কটা খুব দ্রুত ময়লা হয়ে যাচ্ছে, কারণ আপনি যত খাওয়াচ্ছেন মাছ তত ওয়েস্ট প্রডিউস করতেছে, অর্থাৎ পুপ ছাড়তেছে।
যেটাকে টয়লেট করতেছে মাছ ট্যাঙ্কের মধ্যে। তো আপনার ট্যাঙ্কটা খুব দ্রুত ময়লা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনাকে 7 দিন পর পর ওয়াটার চেঞ্জ করতে হচ্ছে। এই জন্য অবশ্যই একটা প্রপার ওয়েতে আপনার ফিশকে খাবার খাওয়ান। বেশি পরিমাণে কখনই খাওয়াতে যাবেন না, দিনে 1 থেকে 2 বার খাবার দিবেন। একবার দিলে তো বেটার হয় শীতকালে, কারণ পানি আপনার ক্লিয়ার থাকবে। আমরা মূলত অ্যাকুয়ারিয়াম রেখে থাকি সৌন্দর্যের জন্য। আপনি ফিডিং করাতে পছন্দ করেন, সেটা আমিও পছন্দ করি, তবে এইটার থেকে অবশ্যই অ্যাভয়েড করবেন আপনারা ওভার ফিডিংটা। এটা মাছকে একদম মৃত্যুর দিকে নিয়ে যায়। এরপরে কথা বলবো মনিটর ইওর ফিশ, অর্থাৎ আপনার মাছকে সবসময় নজরে রাখতে হবে, কারণ এই মাছগুলা কখন কি হচ্ছে না হচ্ছে সেইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ট্যাঙ্কের মধ্যে সবসময় নজর রাখতে হবে। অর্থাৎ আপনি একটা টাইম বানিয়ে নিতে পারেন, যখন আপনি রাতের বেলা খাবার খাওয়ান তখন আপনি 10 মিনিট সময় ফিশের জন্য রেখে দিবেন, খাবার খাওয়াচ্ছেন 5 মিনিট অ্যান্ড আপনার ফিশগুলোকে নজর করতেছেন সবাই খাবার খাচ্ছে কি খাচ্ছে না, কোনো ফিশ এদিক ওদিকে বসে আছে কিনা নিচে গিয়ে, আবার কোনো ফিশ আবার নিচে মারা গেছে কিনা আপনার ডেকোরেশনের পিছনে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে কি করি, অনেকগুলা মাছ রেখে দেই, অনেক ডেকোরেশন করি, কখন কোনটা মাছ মারা গেল, কখন কি মাছের কি হইলো আমরা আসলে বুঝতে পারি না। এই জন্য অবশ্যই আমাদের ট্যাঙ্ক সাইজ অনুযায়ী মাছ রাখা দরকার এবং মাছগুলোকে প্রপার ওয়েতে নজর রাখা, আসলে কোন মাছের কি সমস্যা হচ্ছে, কোন মাছের লেজে গিয়ে কামড় দিচ্ছে, চোখের মধ্যে কামড় দিচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনার মাছ নিজেরাই মারামারি করে মারা যাবে। আবার একটু নজর রাখতে হবে আপনার মাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করলো কিনা, কখন হিটারের টেম্পারেচার বাড়াইতে হবে কমাইতে হবে। তো এই জিনিসগুলো আসলে আপনাকে অবশ্যই মনিটর করতে হবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে গুড কোয়ালিটি ফুড ফিডিং করতে হবে আপনাদের ফিশদেরকে, কারণ এই যে খাবারটার মধ্যে কিন্তু ফিশের অনেকটা জিনিস নির্ভর করতেছে, এদের কালার, এদের গ্রোথ। সো আপনি যখন প্রপার ওয়েতে একটা ভালো পরিমাণে খাবার খাওয়াবেন তখন আপনার ফিশ অনেক দ্রুত বড় হবে অ্যান্ড অনেক বেশি কালারফুল থাকবে। অ্যান্ড ভালো খাবার খাওয়ালে আপনার মাছের যে লাইফ স্প্যানটা সেটা অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ একটা বড় ট্যাঙ্ক সাইজ অ্যান্ড ভালো ফিডিং, ভালো ওয়াটার কোয়ালিটি দিলে আপনার ফিশ কিন্তু অনেক দ্রুত বড় হবে। অ্যান্ড যেখানে আপনার মাছ বাঁচে অ্যাকুয়ারিয়ামের মধ্যে কয় বছর, 2-1 বছর বা 3 বছর 4 বছর 5 বছর, সে জায়গায় আপনার মাছের লাইফ স্প্যানটা 7-8 বছর পর্যন্ত বেড়ে যাবে। সো এইটা আসলে আমরা বলতে পারি না যে বেড়ে যাবে, কারণ যখন তখন ফিশ মারা যেতে পারি, এটা আমাদের হাতে নাই, উপরওয়ালা জানে, আল্লাহ জানে। আপনারা যদি প্রপার ওয়েতে একটা মাছকে ভালোভাবে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক দিন পর্যন্ত মাছগুলো অ্যাকুয়ারিয়ামের মধ্যে বেঁচে থাকে। সো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন শীতকালে, আপনার ফিশ মারা যাবে না। অ্যান্ড মূলত এইভাবেই আসলে শীতকালে আমাদেরকে যত্ন করতে হয়। অ্যান্ড আমি মূলত অ্যাকুয়ারিয়ামের হবিতে অনেকদিন যাবত আছি, অ্যাকুয়ারিয়াম নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, সেগুলো প্লিজ গিয়ে আপনারা দেখে আসবেন, আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। অ্যান্ড হিটার কিভাবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে সেট করতে হয় ওই ভিডিওটা তো মাস্ট আপনারা দেখবেন। সেই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা কখনই একটা হিটার ভালোভাবে ইউজ করতে পারবেন না অ্যাকুয়ারিয়ামের মধ্যে। সঠিক দিক নির্দেশনাগুলো সেই ভিডিওটাতে দেওয়া আছে, প্লিজ গিয়ে দেখে আসেন। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। অ্যান্ড পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।